আমি আপনার কাছে যেটা প্রথমে জানতে চাইবো সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওয়াকফের বিরোধিতা তিনি করছেন, আবার তার সরকারি ওয়াকফ নিয়ে একটা নোটিফিকেশন করে বললেন যে ওয়াকফের সম্পত্তি আপলোড করে দিতে হবে। মুখ্যমন্ত্রীর এই দুটো অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায় এটা কীভাবে দেখছেন? যেটাকে বাংলায় বলা হয় দ্বিচারিতা করা, এবং মুসলিম জাতির সঙ্গে এই দ্বিচারিতা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এটাই মনে করি। এই তাহলে মানুষকে মুসলমান সম্প্রদায়কে ভুল বোঝাচ্ছেন? অবশ্যই এটা বহুত আগে থেকেই ভুল বুঝে যাচ্ছে। এই দেখো নবিসিটা কীভাবে শেষ করলো, এসআইআরলে কীভাবে মানুষকে আতঙ্কিত করেছে, তাতে অনেক কটা মানুষ নাকি অনেক জায়গায় মারাও গেছে, শুনছি, কত সত্য মিথ্যা জানি না, যাক সেটা। ঠিক তেমনই এই ওয়াকফ নিয়ে অলরেডি রাজ্য সরকার অদা করেছিলেন 2006-এ যে আন্দোলন ছিল, 11ই যখন আসেন যে আমি আসলে ওয়াকফ উদ্ধার করে দেবো, সে জায়গায় তো উদ্ধার করেনি। তা সেই জায়গায় রাজ্য সরকারের উপরে আমরা আশা করেছিলাম যে তিনি হয়তো ওই তামিলনাড়ু সরকারের মতো একটা কোনো অনাস্থা বিল মানে পাস করবে, যেখানে বলবে যে আমার রাজ্যে এই আইনকে আমি লাগু হতে দেবো না, যেটা তামিলনাড়ু সরকার অলরেডি করছে। সেই জায়গায় আজকে যদি হঠাৎ করে সেই একই কথা বলে কেন্দ্র সরকারের কথা, এটা দ্বিচারিতা, বিশ্বাসঘাতকতা ছাড়া আর কি হতে পারে? সরকার নিজে বলছে, দুধের গাই বলেছে যাদের ভোট মানে দুধ লি, অর্থাৎ যাদের ভোটে আমি জিতে আছি তাদেরকে আমি কি বলে লাথি খাবো, সেই জায়গায় উল্টে জুড়া পায়ে লাথি মারলো মুসলমানদের পুরো বুকের খাঁচাতে, এই যে ওয়াকফটা নিয়ে। তাহলে সেইটা কেন করছে? তাহলে এটা একটা মনে হচ্ছে সরকারের পাশ থেকে অনেক বড় একটা অংশ ভোটার সরে যাচ্ছে।